টেস্ট ও ওয়ানডের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে সকাল 6টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচটি। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। টি-20তে ঘুরে দাঁড়ানোর আশা করছেন অধিনায়ক লিটন দাস। মানিক মাহমুদের রিপোর্ট। ওয়েস্ট ইন্ডিজ সফরে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করে টাইগাররা। ওয়ানডে সিরিজে 2টি ম্যাচে ব্যাটসম্যানদের বড় সংগ্রহের পরও বোলাররা তা রক্ষা করতে পারেননি। 3 ম্যাচে হারে বাংলাদেশ। এবার টি-20 লড়াইয়ে ক্যারিবীয়দের মুখোমুখি হচ্ছে লিটন দাসের দল। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ আর বাংলাদেশ নবম। শক্তি সামর্থ্যে এগিয়ে উইন্ডিজরাই। তবে ওয়ানডেতে ব্যাটসম্যানদের পারফরম্যান্সে আশাবাদী টাইগার অধিনায়ক। তাছাড়া গায়ানায় কিছুদিন আগে শেষ হওয়া টি-20 ফ্র্যাঞ্চাইজি গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পথে টুর্নামেন্ট সর্বোচ্চ 188 রান করেন সৌম্য সরকার। ওয়ানডের ব্যর্থতা কাটিয়ে টি-20তে ঘুরে দাঁড়ানোর আশা লিটন দাসের। ঘাটতি নেই, কারণ গতকালকে আমরা আন্ডার লাইটে ফিল্ডিং প্র্যাকটিস করেছি। আর এই টিমে ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক দিন ধরেই ওয়ানডেও খেলেছে, টেস্টও খেলেছে। তারা খেলার উপরই আছে। 2-1টা প্লেয়ার হয়তো বা নিউ, বাট তারাও 2-1টা সেশন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে। ওয়ার্ল্ড কাপের যে উইকেটটা ছিল আর এই উইকেটটার মধ্যে একটু ডিফারেন্সই দেখা গেছে। গতকালকে যখন প্র্যাকটিস করেছি উইকেটটা সিমিলার না, তারা হয়তো বা প্রিপেয়ার করেছে ডিফারেন্টভাবে। আমরা এখন ওইভাবে চিন্তাভাবনা করিনি। আমাদের টিম কমিউনিকেশন চিন্তাভাবনা করে তারপর এই জিনিসটা আগাবো। বেস্ট যে টিমটা হবে বাংলাদেশ টিমের জন্য সেটাই আমরা করব। সেন্ট ভিনসেন্টের আর্নসভিল গ্রাউন্ডে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ দল। 20 ওভারের ফরম্যাটে স্বাগতিকদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারা। টি-20 ম্যাচগুলো আমাদের জন্য সবসময় কঠিনই হয়। আর যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, সো একটু ডিফিকাল্টিও আমাদের ভিতর হবেই। বাট আমরা চেষ্টা করব যে এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য। কিংসটাউনে 16, 18 ও 20 ডিসেম্বর হবে ম্যাচ 3টি। দু দলের 16টি টি-20 পরিসংখ্যানে ওয়েস্ট ইন্ডিজ 9টি ও বাংলাদেশ জিতেছে 5টিতে। 2টি হয় পরিত্যক্ত। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।